হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। তো আমি ভিডিওতে যাওয়ার আগে একটা বিষয় বলে নিই, যারা উবার সম্পর্কে বিস্তারিত আপডেট পেতে চান, উবারে কত টাকা ইনকাম, কী গাড়ি নিয়ে উবারে রাইড করলে বেশি ট্রিপ পাওয়া যাবে, কোন গাড়ি উবারের জন্য ভালো হবে, এইসব খুঁটিনাটি উবার এবং পাঠার বিষয়ে যারা রাইড শেয়ারিং অ্যাপের বিষয়ে যারা খুঁটিনাটি আপডেট পেতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা কমেন্ট করেছে একজন লোক, সেটা হচ্ছে আদনান মাহিন ভাইয়া। সে জানতে চেয়েছেন 13 থেকে 14 লাখ দিয়ে কোন মডেল পাওয়া যাবে। তো অবশ্যই সে বোঝাতে চেয়েছে যে 13 থেকে 14 লাখ টাকায় কোন মডেলের গাড়িটা ভালো হবে। মাহিন ভাইয়া, আপনি যদি এটুকু বলতেন যে আপনি কোন ক্যাটাগরির উপরে গাড়ি কিনতে চাচ্ছেন। অতএব আমি বলতে চাচ্ছি যে উবারে কিন্তু ক্যাটাগরি আছে, যেমন উবার এক্স, উবার এক্সেল, উবার প্রিমিয়াম। তো আমি যদি বুঝতে পারতাম আপনি কোন ক্যাটাগরির উপরে বেস করে আপনি গাড়িটি কিনতে চাচ্ছেন, তাহলে আমি বলতে পারতাম। তো তবুও আমি বলে রাখি, যেহেতু আপনার বাজেটটা মোটামুটি কমও না এবং কি হাই লেভেলেরও না, আপনার মিডিয়াম বাজেট 13 থেকে 14 লাখ বা 13 থেকে 15 লাখ। তো 13, 14 এবং 15 লাখ এর ভিতরে যাদের বাজেট, এই বাজেটটা কিন্তু খুব কমন বাজেট বলবো না, এটা মিডিয়াম রেঞ্জ বাজেট। তো এই মিডিয়াম রেঞ্জ বাজেটে কিন্তু আপনারা ভালো গাড়ি নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা জানেন যে উবার প্রিমিয়ারে, মানে উবার সম্পর্কে যাদের একটু খুঁটিনাটি ধারণা আছে, তারা অবশ্যই জানবেন উবার প্রিমিয়ারে যদি আপনারা গাড়ি নিতে চান, তাহলে কিন্তু 2011 সাল থেকে 11 মডেলের গাড়িটা নিতে হবে। 2011 মডেলের গাড়ি, আবারও বলছি, 2011 নিচে যদি আপনার মডেলের গাড়ি হয়, তাহলে কিন্তু উবার এক্সে যাবে। উবার প্রিমিয়ারে কিন্তু গাড়ির একটু আপনার ভাড়ার রেট বলেন, যাই বলেন না কেন, সেটা কিন্তু বেশি। উবার এক্সের থেকে কিন্তু উবার প্রিমিয়ারের ভাড়ার রেটটা বেশি, এবং কি উবার প্রিমিয়ার কিন্তু ভালো মডেলের গাড়ি এবং কি ভালো কন্ডিশনের গাড়ি দেওয়া হয়। তো 13 থেকে 14 লাখ টাকার মধ্যে আপনি অবশ্যই 2011 পরের মডেলের গাড়ি পাবেন বা 2011 মডেল পাবেন। এবং আমি এটাও বলে দিচ্ছি, এই বাজেটে যদি একটা ভালো গাড়ি নিতে চান, তাহলে মাইন ভাইয়া আপনি দেখতে পারেন উবারের জন্য টয়োটা এক্সিও 11 বা 12 মডেলের এই গাড়িটা। আপনি অবশ্যই হয়তো বাজেটটা আর 1-2 লাখ টাকা বাড়ালে একটা ভালো কন্ডিশনের ভালো গাড়ি পাবেন। সেই গাড়িটা কিন্তু আপনি উবার প্রিমিয়ারে দিতে পারেন, এবং উবারের প্রিমিয়ারে কিন্তু ভাড়ার পরিমাণটা খুব বেশি। তো অবশ্যই আপনি বুঝতে পারছেন যে আপনি কোন গাড়িটা এই বাজেটে আপনি নিতে পারেন। অবশ্যই আপনি এইটা খেয়াল রাখবেন, 2011 পরের গাড়িটা নেবেন, এবং 2011 আগের গাড়ি যদি নেন, তাহলে কিন্তু আপনি উবার প্রিমিয়ারে যাবে না। আপনার এই বাজেটটা খুবই ভালো বাজেট, এবং কি এই বাজেটে আপনি উবার প্রিমিয়ারের জন্য গাড়ি পেয়ে যাবেন। উবার প্রিমিয়ারের জন্য এই গাড়িটাই ভালো হবে। আমি আবারও সাজেস্ট করছি আপনাকে, আদনান মাহিন ভাইয়া, টয়োটা এক্সিও 2011 পরের মডেল। অবশ্যই ইনশাল্লাহ আপনি এই গাড়িটা পেয়ে যাবেন। তো অবশ্যই যদি এই ভিডিওটি আপনার এবং আপনাদের সকলকে যদি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক একটি দিবেন এবং কি কমেন্ট করে জানাবেন আপনার উবার সম্পর্কে যত জানার ইচ্ছে। আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে একটা পার্টিকুলার ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবার সাথে। আসসালামু আলাইকুম।